2 দিনে আমার কালকে একটা ফ্যাক্টরি আসছে যে তার অন্য একটা ফ্যাক্টরি তার অ্যাকসেপ্টেড দেওয়া বিল ওই ব্যাংক ওই আরেকটা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তার দিচ্ছে না দেওয়াতে সে কিন্তু মানে একটা ঋণ ক্লাসিফাইড হয়ে গেছে। ওই ওই ব্যাংক তার ব্যাংকে পেমেন্ট দেয় নাই, সে ক্লাসিফাইড হয়ে তার ফ্যাক্টরি চলমান ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। তাহলে এটা তো হইতে পারে না। আজকে আরেকটা ফ্যাক্টরি আসছে যে তার একটা ফোর্স লোন ব্যাংক করে এটা রিশিডিউল করে বাংলাদেশ ব্যাংকে দিয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সেখানে পলিসির সামান্যতম একটু হেরফের কারণে পাসপোর্ট যাবত সে ঘুরতেছে, এটা হচ্ছে না। তো আলটিমেটলি এই ফ্যাক্টরিও বন্ধ হবে। মানে এইভাবে এটা উদাহরণ দুটো দিলাম। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। বিভিন্ন সমস্যাগুলি যেগুলি রয়েছে এগুলি নিয়ে কিছু ওনাকে অবহিত করলাম এবং উনি বেশ এই বিষয়গুলি সমাধানের উদ্যোগও নিচ্ছেন, এটা আমরা বুঝতে পারলাম। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে উনি দায়িত্ব নেওয়ার পরে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। শ্রম আইনের যে কিছু সংশোধনীর ব্যাপার ছিল এগুলি করেছেন। আমরা বলছি ট্যাক্সের বিষয়টা বলেছি, ট্যাক্স বর্তমান যে সিস্টেম আছে এটাকে আরও সহজ করার জন্য ট্যাক্সের সিস্টেমটাই আমি মনে করি যে বর্তমানে যে সিস্টেমটা আছে এটা সঠিক না, এবং এটা অনেকটা আমি বলবো অনৈতিক বেআইনি আইন করে রেখেছে সেখানে। মানে আমাদের ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। সেখানে আসলে যে ট্যাক্সের যে মূল স্পিরিট, যে আমি প্রফিট করলে ইনকাম করলে ইনকামের ট্যাক্স দেবো, কিন্তু এখন কি হচ্ছে, আমার সেলের উপরে ডাইরেক্ট ট্যাক্স দিয়ে যাচ্ছে, যেটা কোথাও সমন্বয় হচ্ছে না, ফেরত হচ্ছে না, এবং পরবর্তী বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না। ইন এডিশন ওই একই ফাইলের মধ্যে দেখা যায় নতুন করে আরও ট্যাক্স আবিষ্কার করা হচ্ছে, সেটাও আমাদেরকে দিতে বাধ্য করা। হঠাৎ করে উনি আমাদেরকে ডেকেছেন। উনি যেটা স্বভাবসুলভভাবেই করছেন, বিভিন্ন সেক্টর বা বিভিন্ন লোকজনের সাথে কথা বলে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করছেন। তো সেই আলোকেই কালকে আমাদেরকে জানালেন যে আজকে আমাদেরকে উনি ডেকেছেন, যে আমাদের সাথে আজকে। তো আমরা কথা বললাম আমাদের যে তারপরে বন্ধ কারখানাগুলি চালু করার উদ্যোগ নিয়েছেন। তো আমরা যেটা আজকে এই প্রসঙ্গে খুব গুরুত্ব দিয়েছি সেটা হলো বন্ধ কারখানাগুলি চালু করছেন, এটাকে সাহসী উদ্যোগ, কিন্তু পাশাপাশি আমরা বলেছি চলমান ফ্যাক্টরিগুলি যে বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু ব্যাংকগুলির চরম অসহযোগিতা, তারপরে কিছু পলিসি বা পলিসির কোথাও কিছু ঘাটতির কারণে এইগুলি বন্ধ হয়েছে। যেমন গত এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি, উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে নিয়ে উনি বসবেন আমাদের সাথে। বাজেটে